এদের যে কাপটা যার ঐতিহ্যবাহী পোড়া রুটি এবং মালাই চা। তো এটা হচ্ছে কুষ্টিয়ার আরেকটা ঐতিহ্যবাহী খাওয়া হচ্ছে তিলের খাজা। সাদাটা হচ্ছে ডালডার আর একটু লালটা হচ্ছে গিয়ে ঘিয়ের ভাজা। মালাই দই বলা যায়। তো এইটা হচ্ছে গিয়ে বগুড়ার দইয়ের থেকে একটু আলাদা। আজকে আমরা আসছি কুষ্টিয়ার রাহিনী বটতলা এই ক্যানেল ব্রিজের কাছে জাফর নামীয় চায়ের দোকানে আসছি একটা। তো এইখানকার কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী খাবার আছে, সেটা হইতেছে গিয়ে আপনার পোড়া রুটি এবং মালাই চা। তো আমরা পোড়া রুটি মালাই চা খাইতে এখানে আসছি। তো এইখানে পোড়া রুটি মালাই চা বিক্রি করে থাকে। তো এটাও কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী খাবার। তো আজকে বৃষ্টির দিন, প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমরা আজকে মালাই চা এবং পোড়া রুটিটা টেস্ট করব। তো ভিউয়ার্স, রাহিনী বটতলার যে টি স্টলটা অনেকটা রোডের উপরে আছে, অনেকে রোডের উপরে খাইতেছে, অনেকে ভিতরে বসেও খাইতেছে। তো এই জায়গাটা নাকি বিকেলবেলা আরও বেশি জমজমাট থাকে। আরও কয়েকটা এরকম দোকান আছে যেখানে পোড়া রুটি এবং মালাই চা বিক্রি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এদের যে কাপটা এইটা অনেকটা ঐতিহ্যবাহী। এটা নারিকেলের খোলস দিয়ে তৈরি করা কাপটা। তো এইটাতেই সম্ভবত সার্ভ করবে, দেখি এখন, তারপর বোঝা যাবে। চাটা তৈরি করা কাঠের চুলায়, সম্পূর্ণ কাঠ থেকেই রান্না করা হয়েছে। তো এখন আমরা মালাই চা রেডি করতেছি। তো পোড়া রুটিটা কিভাবে করে সেটা আমরা দেখি। তো এটা পোড়া রুটি রেডি করতেছে। এটা পাউরুটিকে ওনারা কাঠের চুলায় পুরো এক রকমের রুটি তৈরি করে। তো ভাই, এই চাটা কত বছর, এই পোড়া রুটি চা কতদিন যাবত এটা বিক্রি করতেছেন আপনারা? 3 বছরের মতো এটা বিক্রি করতেছে। কিন্তু এখন বর্তমানে এটা কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী খাবারের পরিণত হয়েছে। তো এটা নারিকেলের যে কাপটা সেটার মধ্যে দেওয়া হইতেছে। এটা প্রতি কাপ পড়তেছে 50 টাকা করে। তো এটা কোয়ালিটি দুইটা আছে, একটা 30 টাকা, একটা 50 টাকা। এটা সম্ভবত 50 টাকাটা। এটা 30 টাকাটা। ও ছোট কাপ যেটা, ওটা দুইটা 30 টাকা আছে। এটা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়া রুটি এবং সেই মালাই চা। পোড়া রুটি এবং মালাই চা, এত চা আমি কখনোই খাই না, খাইতেছি। চিনির পরিমাণ বেশি, কিন্তু চাটা মজা আছে। একবার টেস্ট করে দেন, খারাপ না। তো ভিউয়ার্স, এই কুলফি মালাইটা এখানে খুব ঐতিহ্যবাহী, এটা আমরা টেস্ট করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে সেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি। তো এটা বিভিন্ন রকমের করে আগে বিক্রি করা হয়। তো এখন এখানকার ঐতিহ্যবাহী খাবার হওয়াতে এটা এভাবে বিক্রি করা হয়। যাক, আমরা এটা টেস্ট করব। তো এটা হচ্ছে কুলফি, এখন আমরা এটা খাবো। তো ভিউয়ার্স, কুষ্টিয়ার আরেকটা ঐতিহ্যবাহী খাওয়া হচ্ছে তিলের খাজা। তো এইটা কুষ্টিয়ার ঐতিহ্য, যারা আমরা ঢাকায় থাকি, বিখ্যাত। এটা আঙ্কেল কত বছর যাবত এটা হয়েছে? এইটা মানে হয়তো আপনারা বিক্রি করতেছেন 20-25 বছর। এটা কিন্তু খুব পরিচিত, আমাদের ওখানেও পরিচিত। বিখ্যাত তিলের খাজা, প্রেম তিলের খাজা, এটা হলো বিখ্যাত। এটার নাম কি? প্রেম তিল। প্রেম তিলের খাজা না? প্রেম তিলের খাজা, দুলালে প্রেম তিলের খাজা। তো যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই এটা টেস্ট করেন, আমরাও টেস্ট করবো এটা। কুষ্টিয়া প্রেম তিলের খাজা। তো কুষ্টিয়া কয়েকটা জিনিসের খাদ্য আছে আপনার। ঘিয়ের ভাজা আছে, এটা দেখাবেন। সোনপাপড়িও আছে, এগুলো ঘিয়ে ভাজা সোনপাপড়িও আছে, ডালডার আছে, আরেকটা ডালডার আছে। একটু সাদাটা হচ্ছে ডালডার, আর একটু লালটা হচ্ছে গিয়ে ঘিয়ে ভাজা। এই কুষ্টিয়ার বিখ্যাত। জি।
তো ভিউয়ার্স, কুষ্টিয়ার অশোক দধি মিষ্টান্ন ভাণ্ডার এটা আরেকটা বিখ্যাত দোকান কুষ্টিয়া। যারা মিষ্টি লাভার্স আছেন তাদের জন্য এই দোকানটা খুবই পরিচিত। তো এখানে বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায়। এখানে স্পেশালাইজ যে জিনিসটা হচ্ছে এখানকার একটা দই আছে, মালাই দই বলা যায়, সেই দইটাই আমরা টেস্ট করব এবং সেটাই বিখ্যাত খাবার। তো এইটা হচ্ছে গিয়ে বগুড়ার দইয়ের থেকে একটু আলাদা। তো ভিউয়ার্স, আমরা 2 কেজি এই যে স্পেশাল অশোকের দই কিনলাম। তো এটার টেক্সচার এবং এটার যে কোয়ালিটি এটা আমরা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এটা খুলতেছি। তো এটা প্রাইজিং হইতেছে 350 টাকা। তো এটা হচ্ছে কি মালাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মালাইয়ের আলাদা ইয়ে। তো এটা মালাইয়ের সাথে যে দইটা, তো এরকম মালাইয়ের উপরের অংশ মালাই এবং নিচে হচ্ছে কি দই। তো আমরা এটা একটু টেস্ট করব, তারপর এটাকে দরকারে নিয়ে যাব। এটা যে শাকটা অনেকটা মালাইয়ের মতো, মালাই উপরের অংশটা মালাই এবং নিচেরটা দই দেয়া। তো যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই এই অশোকের দইটা টেস্ট করে যান। এটা অন্যান্য বগুড়া দই থেকেও দামিও বেশি এবং স্বাদে অনেক